515 বছরের মনসা পুজো সঙ্গে মেলা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো বলেই পরিচিত। এবার এই পুজো 515 বছরে পদার্পণ করলো। রাজবাড়ির সদস্যদের কথায় রাজবাড়িতে মা অষ্টমূর্তিতে পূজিত হন। রয়েছে অষ্টনাগের মূর্তি, বেহুলা, লক্ষিন্দর, গোদাগোদিনীর মূর্তিও আছে। আর সেই ঐতিহ্যবাহী পুজোর সাক্ষী থাকতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এমনকি অসম, বিহার থেকেও প্রচুর মানুষ আসেন এখানে। এই পুজোর বিশেষত্ব, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে উত্তরবঙ্গের প্রাচীন বিশ্বহরির গান এবং 7 দিনব্যাপী মেলা। বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজোয় মূর্তির যে চালচিত্র ব্যবহার করা হয় তাতে মনসা মঙ্গলের রীতিনীতির স্পষ্ট ছাপ রয়েছে। বৈকুণ্ঠপুর রাজবাড়িতে যে মূর্তিতে পুজো করা হয় সেরকম উত্তরবঙ্গের কোথাও নেই বলেই দাবি করেছেন অনেকেই। পুজোর 3 দিন ধরে চলে বিভিন্ন রকমের ভোগ। পুজোর শুরুর দিনে ভোগ হিসেবে থাকে সাদা ভাত, দ্বিতীয় দিনে খিচুড়ি তৈরি করা হয় এবং শেষ দিনে ভোগ হিসেবে দেওয়া হয় মিষ্টি। সেই সঙ্গে ভোগে 5 ধরনের মাছ, ইলিশ, বোয়াল, চিতল, শোল এবং পুঁটি থাকে। ঐতিহ্যবাহী সেই পুজোর পাশাপাশি বৈকুণ্ঠপুরের রাজবাড়িতে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল প্রাচীন বিশ্বহরির গান। পুজোর 3 দিন ধরে সেই গান গাওয়া হয়। আজ সেই বিখ্যাত জলপাইগুড়ি ঐতিহ্যবাহী মনসা পুজো সম্পন্ন হলো রাজপুরোহিত সদস্যদের উপস্থিতিতে। সকাল থেকেই শুরু হয়েছিল পুজো দেখতে অসংখ্য মানুষ আসেন এখানে। প্রতি বছরই এসে থাকে, তবে এখনো মেলা জমেনি। আগামীকাল থেকে জমবে বলেই জানা গেছে। এবং কি ব্যতিক্রমী কি নিয়ম আছে, আর ভোগই বা কি আমিষ ভোগ কেন? জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন মনসা পুজো। এই পুজো হচ্ছে 515 বছরের এবার। আর হচ্ছে এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে মা সব পরিবারে থাকেন। যেমন মা মনসা দেবীর অষ্টমূর্তি থাকেন, সেরকম থাকেন স্বামী জরৎকারুমণি, তাছাড়া অষ্টনাগ অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলির, কর্কট, শঙ্খ, ইষ্টনাগ, তাছাড়া থাকেন বেহুলা, লক্ষিন্দর এবং গোদাগোদিনী। আমাদের মনসা পুজোর আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে মনসা পূজা উপলক্ষে এখানে বিশ্বহরি গান বা মনসা মঙ্গল গান পুজো অবধি চলবে। আমাদের পুজো হচ্ছে 17 আগস্ট থেকে 19 আগস্ট। আর যেহেতু পুজোকে কেন্দ্র করে মেলা চলবে 17 থেকে 22 তারিখ অবধি। আর আমাদের এখানে মা আমিষ ভোগে নিবেদিত হয়। এখানে যেমন পাঠা বলি দেওয়া হয়, হাঁস, পায়রা, চাল কুমড়ো, আখ, এগুলো বলি দেওয়া হয়। তার পাশাপাশি মাকে আজকে যেমন পোলাও, সাথে 5 রকম ভাজা, অন্যান্য তরি তরকারি, খিচুড়ি এবং চাটনি, মিষ্টি, সাথে 5 রকম মাকে মাছ দেওয়া হবে। যেমন চিতল মাছের মুঠা দেওয়া হবে, পটল চিংড়ি দেওয়া হবে, কাতল মাছ দেওয়া হবে, ইলিশ মাছ দেওয়া হবে, বোয়াল মাছ মাকে নিবেদন করা হবে। রাজপরিবারের সদস্যরা এই পুজো থাকেন আসবেন। হ্যাঁ, পুজোর সময় মাকে এবং পুরোহিত বরণ করেই পুজো আরম্ভ হবে। এখন ভক্তরা কি ইতিমধ্যে আসা শুরু? হ্যাঁ, ভক্তরা আস্তে আস্তে সকাল থেকে আসা শুরু করে দিয়েছে। আপনার নাম আর পরিচয়? আমি জলপাইগুড়ি রাজবাড়ির পুরোহিত, আমার নাম শিবু ঘোষাল। কোথায় এসেছেন? এখানে 10 বছরের উপর এসেছি। এসে এই মনসা মন্দিরেই আমার মনকে এত কি বলবো আর সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সেই দিন থেকে মনসা পুজোর দিন আমি এখানে এসেই মাকে দুধ কলা দিয়ে যাই, দিয়ে আমার নিজের মনোকামনা এখানে জানাই এবং মাকে বলি সবাইকে ভালো রাখো এবং আমাদের চারিপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখো এবং এই আনন্দ যেন আমরা চিরদিন এইভাবে একের পর এক করে যেতে পারি। এক জন্মের পর আরেক জন্ম সবাই যেন এই ঠাকুরের আশীর্বাদ নিয়ে থাকে। এটা কোথাকার পুজো, কি ব্যাপার? এটা রাজবাড়ি পাড়া, বহু পুরনো পুজো। এখানে আমরা গল্প শুনেছি যে এখানে রাজারা বহু আগের থেকেই এখানে এই পুজোটা করতেন, সেটা বংশ পরম্পর এখানে আজও চলছে আর কি এই পূজাটা। আপনার নাম? আমার নাম সবিতা সরকার। আজকে আমরা এসেছি এখানে জলপাইগুড়িতে গিয়ে মনসা পুজো হচ্ছে, সেই মনসা পুজোতে মনসা মায়ের দর্শন করার জন্য এসেছি। আর আমি এখানে 5 বছর থেকে আসছি। তো পুজোটায় আমার এত ভালো লাগছে এখানে, এখানকার যে নিয়ম কানুনের অনুষ্ঠান অনুযায়ী যেটা পুজোটা হয় সেই পুজোটা কিন্তু জলপাইগুড়ি ছাড়া অন্য কোথাও সেভাবে হয় না পুজো। তো এখানকার এই মনসা মায়ের পুজোটা অনেক দিনের পুরনো পুজো এবং আদিকাল থেকে এখানকার রাজার আমল থেকে রাজারা করে আসছেন এখানে পুজো, আর এখনও সেটা চলছে। এবং এই পুজোটা এতটাই সুন্দর, আর মায়ের মূর্তি এতটাই ব্যতিক্রমী, দেখেও ভালো লাগছে। আর আমাদের তো এটা আমাদের জলপাইগুড়িবাসী হিসেবে আমাদের একটা গর্বের বিষয় আমাদের এই মনসা পুজো এবং মনসা মেলা। তো আর আমি কি বলবো, এটুকু বলে আমার ভীষণ ভালো লাগছে এসে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কাকলি বসুনিয়া। বাড়ি? এখানেই পাহাড়পুর সাইডে। থ্যাংক ইউ।